আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আবারও আপনাদের সামনে হাজির হলাম। আমি পপুলার সজল। আজকে টিউটোরিয়াল কিভাবে আপনি আপনার চ্যানেলের জন্য খুব সহজে একটি থাম্বনেল বানান বা আপনার চ্যানেলের ভিডিওর জন্য খুব সহজে একটা থাম্বনেল বানাবেন। ভিডিওর কোয়ালিটি অনুযায়ী থাম্বনেল বানাতে হয়। আপনারা সবাই জানেন, যারা ইউটিউবার আছেন সবাই জানেন যে ভিডিও যে ধরনের ঠিক সেই রকমই নামের উপর বেসিস করে থাম্বনেল বানাতে হয়। তো বন্ধুরা, থাম্বনেলের জন্য ভালো হয় ভিডিওর ভিতর থেকে একটা ছবি নিলে সবচেয়ে বেটার হয়। তবে আমি ছবিগুলো তুলে রেখেছি ভিডিও ফাইলের, মনে করেন থাম্বনেল বানানোর জন্য আমি এই ছবিটা ইউজ করব। এই ছবিটা আমি যদি আপনাকে একটু দেখাতে চাই ভালো করে, তাহলে দেখুন ছবিটা এরকম আছে। এইটা আমি একটা থাম্বনেল বানাবো, আর থাম্বনেলটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি কিভাবে থাম্বনেল বানাতে হয়। তো বন্ধুরা, থাম্বনেল বানানোর জন্য আমাদের দুটি সফটওয়্যার প্রয়োজন। তো সফটওয়্যার দুটি হচ্ছে, একটা হচ্ছে এই পিক্সেল ল্যাব এবং আরেকটি হচ্ছে এই পিক্সেল ল্যাবটা হলেই আমাদের কিন্তু থাম্বনেল বানানো যায় বা আমরা বানাতে পারি। তো বন্ধুরা, পিক্সেল ল্যাবের এইটা আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, সবার আগে একটা কথা বলে নিচ্ছি যে আপনি যদি আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার নতুন আপলোড করা ভিডিওগুলো আপনি যথারীতি পেয়ে যাবেন। আমি হয়তো ভিডিওতে কথা খুব কম বলবো, কারণ কথা বলতে আমার বেশি ভালো লাগে না। তারপরেও আমি আপনাদেরকে খুব তাড়াতাড়ি ভিডিওতে নিয়ে যাব। কিন্তু কথা হচ্ছে বন্ধুরা, সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা লাগে না, পয়সাও লাগে না। সাবস্ক্রাইব করলে আমার ভিডিওটা আপনার দেখতে পাবেন। খুব হেল্পফুল হলে, যদি ভালো লাগে, অবশ্যই একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অবশ্যই করবেন। তো বন্ধুরা, আমরা যাচ্ছি আমাদের সফটওয়্যারটি পিক্সেল ল্যাবে। তো পিক্সেল ল্যাবে আমরা প্রবেশ করলে আমাদেরকে নিয়ে যাচ্ছে, দেখুন নতুন একটা ভার্সন। আমাকে বলছে কনফার্ম করতে, আমি কনফার্ম করে নিলাম। আমি থাম্বনেলটা বানিয়েছিলাম, ডিফল্ট করে নিলাম। এখন আমি নতুন একটা থাম্বনেল করব। চাইলে আপনি লেখাটা কেটে দিতে পারেন, এখানে ডিলিট আইকন কেটে দিতে পারেন। তারপর আপনি আপনার কি ধরনের ব্যানার বানাতে চান আপনি সেটা সিলেক্ট করে দিবেন। ইমেজ সাইজ গিয়ে এই থ্রি ডটে গিয়ে ইমেজ সাইজে গিয়ে এখানে এসে আপনি কী ধরনের থাম্বনেল বানাতে চাইছেন, এটা কিসে ব্যবহার করবেন। এটা কাস্টম আছে, স্কোয়ার আছে, প্রোফাইল পিকচার আছে, ইউটিউব চ্যানেল ব্যানার আছে, ইউটিউব থাম্বনেল আছে, ফেসবুক কভার আর্ট আছে, গুগল প্লাস কভার ফটো, টুইটার, এখানে অনেক কিছু আছে। তো আমরা ইউটিউব থাম্বনেলটা ব্যবহার করব। এখানে দিয়ে ওকে প্রেস করে দিলাম। দেখছেন অলরেডি আমাদের ব্যানার অনুযায়ী চলে এসেছে, থাম্বনেল অনুযায়ী। তা বন্ধুরা, আমরা যদি চাই এখান থেকে বাইরের ছবি নিয়ে আসতে পারি। যেমন এখানে প্লাসে ক্লিক করলে অনেকগুলো অপশন দেখাচ্ছে। এখানে ফ্রম গ্যালারিতে গিয়ে আমি আমার ছবিটা নিয়ে নিব, পিকচারটা নিয়ে নিচ্ছি। এখান থেকে দেখুন আইকন, মোবাইল আইকন আছে, আমি এটা কেটে দিচ্ছি। যতটুকু ইচ্ছা ততটুকু নিতে পারেন। ওকে, আমি এখান থেকে করে দিলাম, কেটে নিলাম। এখানে কিন্তু ছবিটা অনেক সুন্দর দেখাচ্ছে বন্ধুরা।
এটা বড় করার জন্য ওকে, এখন এইখানে লেখার তো লিখতে হবে, কিছু একটা লিখতে হবে। আমি কিছু লেখার জন্য এখানে এটা নয়, এখানে প্লাস টেক্স। আচ্ছা, টেক্সের জন্য আমি এডিট করব। আমি এখানে নাম দিতে চাই, আচ্ছা নামটা আমি এখান থেকে নেব। বন্ধুরা আমি নামটা সিলেক্ট করে রেখেছি নোটপ্যাডে, সেই কারণে আর কি এখান থেকে নিয়ে নেব নামটা। কপি করে পেস্ট করে দিলাম। আচ্ছা, এখানে একটা নাম মডিফাই করে দিচ্ছি, জেনারেশন ফর গার্মেন্টস ওয়ার্কার্স। ওকে, আমি টাইটেলটা ওপেন করে দিলাম এবং লেখাটা স্টাইল আমি চাইলে চেঞ্জ করে দিতে পারবো। স্টাইলটা চেঞ্জ করে দিচ্ছি, সিম্পল। ওকে, ওকে, চাইলে কালার দিতে পারি, সাইজ ওকে। তো বন্ধুরা এভাবে চাইলে আপনি আরো কিছু অ্যাড করতে পারেন। এখান থেকে গ্যালারিতে গিয়ে আপনি আপনার ইচ্ছা মতো যা কিছু খুশি নিতে পারেন, কোনো প্রবলেম নেই। নিয়ে আপনি আপনার চ্যানেলটাকে সাজিয়ে নেবেন। ওকে, আমি ছবিটা ব্যবহার করব এখানে। ওকে, আরো কিছু চাইলে বন্ধুরা আপনারা এখান থেকে অ্যাড করে নিতে পারেন। এগুলো লক করে নিতে পারেন, আপনি চাইলে জুম করে নিতে পারেন। এভাবে অনেক কিছু নিয়ে আপনি আপনার
ওকে, এটা আমরা নিচ্ছি না, এটা কেটে দিলাম। এভাবে আপনি আপনার থাম্বনেলটা বানাতে পারেন। লেখার স্টাইলটা চেঞ্জ করতে পারেন, যেমন এখান থেকে ইম্পোর্ট করতে পারেন কিছু। এটাই দিলাম। ওকে বন্ধুরা, আমাদের এখানে কিন্তু মোটামুটি একটা থাম্বনেল রেডি। তো আমি চাইছি এইভাবেই আমার থাম্বনেলটা ইউজ করতে, কারণ রিয়েলভাবে ইউজ করলেই আর কি সবাই বুঝতে পারে যে আসলে কি করা যায়। আমি লেখাটার স্টাইলটা একটু অন্যরকম করতে চাইছি, যেটা হচ্ছে একটু বাঁকাতেরা করতে চাইছি। আচ্ছা, নো অপশনটা আমাদের লাগছে না, এটা দেখি হারিয়ে যাচ্ছে, এটা আমাদের লাগছে না। ওকে বন্ধুরা, আমরা ভিডিওটা এর সাথে বেশি বড় করতে চাইছি না। আপনি এখানে অপশন অপশন আছে, সেভ অপশন, সেভ ইমেজ অ্যাজ, সেভ প্রজেক্টস। আপনি চাইলে প্রজেক্ট অ্যাপস সেভ করতে পারেন, আবার চাইলে যদি ব্যবহার করতে চান তাহলে সেভ ইমেজে গিয়ে আপনি সেভ ইমেজ করে নিতে পারেন। সেভ টু গ্যালারি, আপনি ছবিটা পিএনজি করে নেবেন। পিএনজি করে নিলে ছবিটা দেখতে ভালো হবে আর কি। তো এখানে সব কিছু ঠিক আছে, আপনি চাইলে সেভ গ্যালারি করে দিবেন, হয়ে যাবে আপনার সেভ ফটো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনি আপনার ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারবেন। আমার সময় স্বল্পতা থাকার কারণে আমি আপনাদের জিনিসটিকে ভালো করে দেখাতে পারলাম না, হয়তো আবার আর একটা পরবর্তী যে কোনো টিউটোরিয়ালে বলা হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা চাইলে পরে আমি আপনাদের ছবিটি দেখিয়ে দিতে পারি।
পিকচারটা দেখে দিচ্ছি। গ্যালারিতে গিয়ে আপনি আপনার পিকচারটি পেয়ে যাবেন। দেখুন কত সুন্দর একটা থাম্বনেল হয়ে গেছে অলরেডি। বাংলাদেশ a new generation for garment worker. ওকে লিসেনার, আজকের মতো এখানেই। বাই বাই, সবাই ভালো থাকবেন।